আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের কোনো পরিষ্কার সমাধান, কোনো সমস্যার পরিষ্কার সমাধান যদি কোরআনে অথবা হাদিসে কোথাও না পাও, কোরআনে এবং হাদিসে কোথাও যদি না পাও, বলেন আজানে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের সমাধান আছে কোরআনের কোন আয়াতে সরাসরি? নাই। আছে রাসূলের কোন হাদিসে সরাসরি? নাই। এলে সরাসরি কোরআনে আর হাদিসে যদি উদ্ভূত নয়া কোনো সমস্যার সমাধান না পাও, তাহলে এই সমাধান বের করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে নূতন সমস্যার সরাসরি সমাধান কোরআনে তোমরা পাবে না, যে নূতন সমস্যার সরাসরি সমাধান হাদিসে পাবে না, সেই সমস্যার সমাধান গবেষণা করে বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ পালনকালে হজের সবচেয়ে বড় ফরজ উকুফে আরফা, আরফার ময়দানে অবস্থানকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণকারী প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে রাসূল একটি মহামূল্যবান ভাষণ দিয়েছেন। এটাই রাসূলের জীবনের শেষ হজ ছিল। এই হজের পরেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য রাসূলের এই হজটাকে ইসলামের ইতিহাসে বিদায় হজ বলা হয়। সেই বিদায় উপলক্ষে লক্ষাধিক সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে আরফার ময়দানে রাসূল যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাকে ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। সেই ভাষণকে কেন্দ্র করে রাসূলের সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতটি নাজিল করেছিলেন। নাজিল করে বলেন, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এখানে আজকে বলে আল্লাহ কোন দিন বুঝালেন? যেদিন আয়াতটি নাজিল করেছিলেন সেই দিন বুঝালেন। কোন দিন নাজিল করেছিলেন এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। বিস্তারিত জবাব হলো ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন? এর সংক্ষিপ্ত জবাবটা কি? রাসূলের বিদায় হজের ভাষণে। বিস্তারিত জবাবটা কি? ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার, রাসূলের ইন্তেকালের ৩ মাস আগে। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ব্যাখ্যা সাপেক্ষ ৩ কথার একটি কথার ব্যাখ্যা পরিষ্কার হলো যে এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন, ১০ম হিজরি সনের জিলহজ মাসের ৯ তারিখ শুক্রবার। দ্বিতীয় প্রশ্ন হলো, এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝালেন? এই দ্বীন শব্দটা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন, যে কারণে
আমাদের দিন বলতে কি বোঝায়, এই প্রশ্নের পরিষ্কার জবাব অনেক সময় অনেকের মাথায় থাকে না, চিন্তা চেতনায় থাকে না। অনেক সময় দেখা যায় একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার দিন বলতে তুমি কি বুঝো, পরিষ্কার করে বলতে পারে না। পারার কারণ আল্লাহ কোরআনে দিন শব্দটি সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। এর কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক। যেদিন সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে সেই দিনের মালিক আল্লাহ। আপনারা কি কেউ বলতে পারেন সমস্ত জগৎবাসীর কর্মফল কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শাব্দিক অর্থ হলো কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করে। এখানে দিন অর্থ কর্মফল। মেহেরবানি করে ভুলে যাবেন না, পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার্থে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কি অর্থে ব্যবহার করলেন মনে রাখলেই পরবর্তী কথাগুলি বুঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আবার দেখা যায় সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কাউকে জবরদস্তিমূলক ভাবে তাকে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। এখানে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে দিন অর্থ কর্মফল, আর সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে দিন অর্থ ধর্ম। বুঝে থাকলে বলুন তো, দুই আয়াতে কি দিন শব্দকে আল্লাহ একই অর্থে ব্যবহার করেছেন না ভিন্ন ভিন্ন অর্থে? ভিন্ন ভিন্ন। এখানে আবার আনুষঙ্গিক কিছু কথা আছে। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ধর্ম পালনে সবাই স্বাধীন। তাহলে কি সকলের ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্ন জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এখানেও দিন শব্দের অর্থ ধর্ম। মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে কখনো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আর আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া কোন ধর্মই গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে
গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব আমি আপনাদের হাটাজারি এলাকার বিভিন্ন সম্মেলনে একাধিকবার প্রদান করেছি। যদি সেখানে কেউ উপস্থিত না থাকেন অথবা থাকলেও স্মরণ না থাকে, তাদের জন্য আবার বলছি আজকে, কোন পরীক্ষার্থী ছাত্র যদি পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে কি তাকে লিখতে বাধা দেওয়া হয় না ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়? বাধা দেওয়া হয় না ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়? এই স্বাধীনতা দেওয়ার অর্থ কি সে পাশ করবে? প্রশ্নের জবাব পরীক্ষার প্রশ্নের জবাব ভুল লেখলে কি পরীক্ষায় পাশ করবে? পাশ করবে না। তাহলে স্বাধীনতা দিল কেন? যেই ভুল লেখলে পাশ করবে না, নিশ্চিত ফেল করবে, তাহলে তাকে লেখার স্বাধীনতা দেওয়া হলো কেন? আর স্বাধীনতাই যদি দেওয়া হলো তাহলে তাকে ফেল করানো হবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মই অগ্রহণযোগ্য, একটাও গ্রহণযোগ্য নয়, তাহলে স্বাধীনতা দিলেন কেন পালন করার? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার্থীদের ভুল লেখার স্বাধীনতা দেওয়ার বেলায় যেই প্রশ্ন, ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের বেলায় সেই প্রশ্ন। উভয় প্রশ্নের একই জবাব। কি জবাব? ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য, বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পৃথিবীতে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য, ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম ইচ্ছা মতো পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বুঝে থাকলে এবার বলুন, পরীক্ষার হলে ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার কারণে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, একমাত্র নিয়মটা রক্ষা করার কারণে। যাই হোক, আমি বলতেছিলাম এই দিন শব্দটা আল্লাহ সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে। মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে, ফালাই ইউকবালা মিনহু, কখনো তা গ্রহণযোগ্য হবে না। তাইলে আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে দিন শব্দটাকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন? ধর্ম অর্থে। কোন অর্থে? ধর্ম। আবার দেখুন সূরা শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম নয়। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকীদায় অটল থাকো। কারণ সমাজে বহু মানুষ থাকে ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করে। কিসের নামে? কি আকীদা? ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করে। ইসলামের নামে ভ্রান্ত আকীদাগুলি প্রধানত দুই প্রকার। এক প্রকার ভ্রান্ত আকীদার কারণে তার ইসলাম থাকে না, সে কাফের হয়ে যায়।
ইসলামের নামেই এমন ভ্রান্ত আকীদা পোষণ করে যেই ভ্রান্তির কারণে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সে নিজেকে নিজে মুসলমান কল্পনা করে খিয়ালি পোলাও খায়। নিজেকে নিজে মুসলমান কল্পনা করাটা তার বাস্তব না খিয়ালি পোলাও? খেয়ালি পোলাও। এইটা হলো এক রকমের ভ্রান্ত আকীদা ইসলামের নামে, যে ভ্রান্ত আকীদার কারণে সে আর মুসলমান থাকে না। যেমন কাদিয়ানি মতবাদ। কাদিয়ানিরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু ইসলামের নামে তারা এমন একটা ভ্রান্ত আকীদা পোষণ করে যে আকীদার কারণে তাদের আর ঈমান থাকে না, সে ইসলামের গণ্ডি বহির্ভূত হয়ে যায়। সেই আকীদাটা কি? গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার আকীদা কুফরি কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। কি বলেছেন? খাতামান নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। কি বলেছেন রাসূল হাদিসে? যে আমার পরে কিয়ামত পর্যন্ত যারা নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কোনো নবী নাই। কোরআনে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন, আর হাদিসে রাসূল তার অর্থ করেছেন আমার পরে কোনো নবী নাই। কাজী গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়াতে আসা সত্ত্বেও তাকে নবী মানার মানে হইল কোরআনের খাতামান নবিয়্যিন কথা অস্বীকার করা, রাসূলের হাদিসের ব্যাখ্যাকে অস্বীকার করা। এই কোরআন হাদিসের অস্বীকারমূলক ভ্রান্ত আকীদার কারণে কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের। ইসলামের নামে কেমন ভ্রান্ত আকীদা, যে ভ্রান্তির কারণে আর মুসলমান না থেকে কাফের হয়ে যায়। ইসলামের নামে আর কিছু ভ্রান্ত আকীদা আছে, এইগুলির কারণে কাফের হয় না, কিন্তু তার ইসলাম নির্ভেজাল থাকে না, ইসলাম ভেজাল পূর্ণ হয়ে যায়। এটা দ্বিতীয় প্রকার ভ্রান্তি। ইসলামের নামে ভ্রান্ত আকীদার দ্বিতীয় প্রকার। ইসলামের নামে ভ্রান্ত আকীদার প্রথম প্রকার হইল কুফর, আর ইসলামের নামে ভ্রান্ত আকীদার দ্বিতীয় প্রকার হইল গুমরাহি, দলালত, পথভ্রষ্টতা। যেমন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্মার্থ হলো, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না। তাহলে গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কখনো গুনাহ করেন না। এমত অবস্থা কোরআন হাদিসের কোন আয়াতে বা কোন অংশে যদি কোন নবীর নামের সাথে গুনাহ শব্দটা পাওয়া যায়, তখন সেই গুনার ব্যাখ্যা কিভাবে করতে হবে এর একটা মূলনীতি আছে। এই মূলনীতিটা আমরা আগে বুঝে নিই। আল্লাহ যে বলে দিলেন, যে গুনাহ করে এমন কোন গুনাহগারকে আমি নবী বানাই না। কোন গুনাহগার কি আল্লাহ নবী বানান, আর যাদের কি আল্লাহ নবী বানান তারা কোনোদিনও গুনাহ করেন না। এটা কি দুই একজন নবীর ব্যতিক্রম ঘটনা, না সকল নবীর সার্বজনীন মূলনীতি? সার্বজনীন মূলনীতি। মাদ্রাসার ছাত্রদের ভাষায় এটাকে বলে কায়দায়ে কুল্লিয়া। কায়দায়ে কুল্লিয়া। সমস্ত নবীর বেলায় আল্লাহর নীতি হলো, যিনি অতীতে গুনাহ করেছেন তাকে আল্লাহ নবী বানাবেন না, আর যাকেই নবী বানান তিনি ভবিষ্যতেও কোনোদিন গুনাহ করবেন না।
বলুন এটা এক দুইজন নবীর ব্যতিক্রম ঘটনা না সকল নবীর সার্বজনীন মূলনীতি? সার্বজনীন মূলনীতি। সার্বজনীন মূলনীতি হলো আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি পাওয়া যায় কোন নবীর নামে গুনাহ শব্দ, এটা কি সার্বজনীন মূলনীতি না কোন নবীর বেলায় ব্যতিক্রম? কি বুঝবেন? সার্বজনীন মূলনীতি হইল কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এক দুইজন নবীর বেলায় যদি গুনাহ শব্দ পাওয়া যায়, তখন এই গুনার ব্যাখ্যা যদি আপনি প্রচলিত অর্থে গুনাহ করেন, তাহলে সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো, যদি ব্যতিক্রমে কোন নবীর নামের সাথে গুনাহ শব্দ কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়, এটা একটা ব্যতিক্রম। এটা এখানে গুনাহ শব্দের এমন ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যার কারণে মূলনীতি লঙ্ঘন না হয়। এমন ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যার কারণে মূলনীতিটা লঙ্ঘন না হয়। বুঝে থাকতে বলুন, মূলনীতিটা কি ছিল? সকল নবী বেগুনাহ। মূলনীতিটা কি ছিল? সকল নবী বেগুনাহ। আদম নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, নূহ নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, ইব্রাহিম নবীর নামে যদি গুনাহ শব্দ পাওয়া যায়, তাইলে এই গুনাহকে প্রচলিত অর্থে মেনে নিলে মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। মূলনীতি লঙ্ঘন করে এই গুনার ব্যাখ্যা করা যাবে না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এখানে গুনার এমন একটা ব্যাখ্যা করো যে ব্যাখ্যার দ্বারা মূলনীতি লঙ্ঘন না হয়, যে ব্যাখ্যার দ্বারা মূলনীতি লঙ্ঘন না হয়। এই মূলনীতি লঙ্ঘন করে যারা নবীগণকে গুনাহ করেছেন বলে, তারাও ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করে। তারাও ইসলামের নামে কি আকীদা পোষণ করে? ভ্রান্ত আকীদা পোষণ করে। এই আকীদার কারণে তারা কাফের হয় না, কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। এই আকীদার দ্বারা তারা ইসলামের গণ্ডির থেকে বহিষ্কার হয়ে যায় না, কিন্তু তারার ইসলাম নির্ভেজাল থাকে না, তারার ইসলাম বেজাল যুক্ত হয়ে যায়। যাই হোক, আমি বলেছিলাম সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকীদায় অটল থাকো। এ পর্যন্ত আমি 3টি আয়াতে দ্বীন শব্দের 3টি অর্থের উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি। 1 নম্বর সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দ্বীন অর্থ কর্মফল। 2 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দ্বীন অর্থ ধর্ম। 3 নম্বর সূরা শুরার 13 নম্বর আয়াতে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদা। 4 নম্বর আমাদের আলোচ্য আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানেও দ্বীন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, সহি আকীদা অর্থেও নয়, বরং আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে আল্লাহ দ্বীন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। আয়াতের অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আযানটা শেষ হলো। অর্থ কর্মফল। আলে ইমরানের 85 নম্বর আয়াতে দ্বীন অর্থ ধর্ম। সূরার 13 নম্বর আয়াতে দ্বীন অর্থ সহি আকীদা। সূরা মায়েদার 3 নম্বর আলোচ্য আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। উদাহরণগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, দ্বীন শব্দটাকে কি আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন, না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেন? এই কারণে কোনো একজন সাধারণ মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন তোমার দ্বীন বলতে তুমি কি বুঝো, পরিষ্কার করে জবাব দিতে পারে না। তবে সমস্ত মুসলমানদের আমার দ্বীন বলতে কি বোঝায়, এই প্রশ্নের একটা পরিষ্কার জবাব জানা থাকা দরকার। এই প্রশ্নের একটা পরিষ্কার জবাব জানা থাকা দরকার। মনে হয় আগামী কোন তারিখে হাটাজারি মাদ্রাসার বার্ষিক সম্মেলন আছে?
ওই তারিখে আমার আপনাদের খেদমতে আসার কথা আছে। যদি আমাকে আল্লাহ তৌফিক দেন আপনারাও থাকেন সেই দিন, দ্বীনের মুকাম্মাল তারিফ, দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা, দ্বীনের কমপ্লিট ডেফিনেশন আমি সেদিন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমার দ্বীন বলতে কি বোঝায়, এক কথায় কি জবাব, এটা আমি সেই দিন বলার চেষ্টা করব। আজকে যদি সেই আলোচনা শুরু করি তাহলে নির্ধারিত সময়ে আমার কথা শেষ হবে না। এই জন্য আজকে এ পর্যন্ত আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো, দ্বীন শব্দকে যেহেতু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এজন্য দ্বীন বলতে কি বুঝো এই কথার এই প্রশ্নের জবাব অনেক মুসলমান পরিষ্কারভাবে দিতে পারে না। তার কারণ দ্বীন শব্দকে আল্লাহ সব আয়াতে একই অর্থে ব্যবহার করেননি, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আমাদের আজকের আলোচ্য আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। এখানে যদি আপনি দ্বীনকে ধর্ম অর্থে ব্যবহার করেন তাহলে কি অসুবিধাটা দাঁড়ায়, সৃষ্টি হয় দেখুন। যদি আপনি বলেন এখানেও দ্বীন অর্থ ধর্ম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ যদি করেন আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আগের কথা মনে থাকলে বলুন তো, রাসূলের ইন্তেকালের কতদিন আগে একটা নাজিল হয়েছিল? 3 মাস। এরপরে রাসূলের ইন্তেকালের আর মাত্র 9 দিন বাকি থাকা অবস্থায় আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন। সেটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটা নাযিল হয়েছে মাত্র ইন্তেকালের মাত্র 9 দিন আগে। 3 মাস আগের আয়াতের অর্থ যদি হয় তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, তাহলে মাত্র 9 দিন আগে যে আরেক আয়াত নাযিল হইল, এই আয়াত ধর্মের ভিতরে না বাইরে। যদি বলেন ধর্মের বাইরে, তাহলে কোরআনে এমনও আয়াত থাকে যে আয়াত আমাদের ধর্মের বহির্ভূত, হতেই পারে না। আর যদি বলেন ধর্মের ভিতরে, তাহলে এইটা নাযিল হওয়ার আগে দ্বীন পরিপূর্ণ হয়েছিল কিভাবে? এই কারণে এখানে দ্বীন অর্থ ধর্ম গণ্য করার কোনো উপায় নাই। তাই মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করে লিখে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতাংশে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে নয়, ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কাজে আয়াতের অর্থ দাঁড়ালো আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এ পর্যন্ত 2টা ব্যাখ্যা সাপেক্ষ কথা আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হলো আজকে বলতে কোন দিন বোঝায়, আর একটা হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন। আজকে বলতে মহানবীর বিদায় হজের ভাষণের দিন বোঝায়, আর আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বোঝায়। এখানে আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান। আর রইল একটা কথা, আমাদের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থাৎ ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণতার ব্যাখ্যা কি? এই পরিপূর্ণতার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে যত সমস্যা আসবে এইগুলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হবে। কোন সমস্যার সমাধানের জন্য মুসলমানদেরকে ইসলামের বিধান ত্যাগ করে, ইসলামের বিধান ছেড়ে দিয়ে অন্য কোনো বিধানের আশ্রয় নেওয়ার দরকার হবে না। অনাগত সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধান হবে যথেষ্ট। এই হলো পরিপূর্ণতার ব্যাখ্যা। যেমন ধরুন, এই আয়াত নাজিল হওয়ার পর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারে আল্লাহ বলে দিলেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল। এর আরো 1000 বছর পরে আজানে মাইকের ব্যবহার শুরু হয়, একামতে মাইকের ব্যবহার শুরু হলো, নামাজে মাইকের ব্যবহার শুরু হলো। এখন আজানে, একামতে, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ? এই প্রশ্নের জবাব কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়।
যখন কুরআন আল্লাহ নাজিল করছিলেন, যখন রাসূল হাদিস ওয়ারিদ করছিলেন, তার আরো প্রায় 1000 খানেক বছর পরে মাইকের আবিষ্কারই হয়েছে। যে মাইক, তখন মাইকের অস্তিত্বই ছিল না, যে মাইক কুরআন হাদিস পরিপূর্ণ হওয়ার 1000 খানেক বছর পরে মাত্র আবিষ্কার হলো, এই মাইকটা নামাজে ব্যবহার করা জায়েজ কিনা, এই মাইকটা কুরআন একামতে ব্যবহার করা জায়েজ কিনা, এই মাইকটা আজানে ব্যবহার করা জায়েজ কিনা, এই প্রশ্নের জবাব কুরআনে খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়, হাদিসে খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। তাহলে এই প্রশ্নের সমাধান যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট হলো কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে একটা মৌলিক কথা, সেটা হলো মানুষের জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসের মাধ্যমে দিয়ে থাকেন দুইভাবে। কতভাবে? দুইভাবে। হয়তো সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে সমাধান দিয়ে থাকেন, কোরআনে অথবা হাদিসে পরিষ্কার সমাধান উল্লেখ থাকে, এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো কোরআনে এবং হাদিসে পরিষ্কারভাবে সমাধানের উল্লেখ নাই, কিন্তু সমাধান বের করার ব্যবস্থা দিয়ে থাকে, সমাধান বের করার ব্যবস্থা দিয়ে থাকে। মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় প্রথম ব্যবস্থার নাম নুসুস আর দ্বিতীয় ব্যবস্থার নাম ইজতিহাদ। এই পরিভাষাগুলি যেহেতু আপনারা বুঝবেন না, এজন্য যারা মাদ্রাসার ছাত্র নন, যারা আলেম নন, তাদের জন্য আমি একটু সহজবুদ্ধভাবে বলতে চাই, যেন সকলে বুঝতে পারে। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ শুধু এতটুকু বলেছেন যে তোমাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধান যথেষ্ট। এর নাম হইল ইসলামের বিধান পরিপূর্ণ। আমাদের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট, এর মানে হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। কিন্তু ইসলামের বিধিবিধানগুলি তোমরা পাবে কোথায়? এই প্রশ্নের জবাব আল্লাহ এই আয়াতে দেন। এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমি যদি এই আয়াতটার তরজমা করে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরা নিসার 59 নম্বর আয়াতের যে ব্যাখ্যা তাফসীরে, বিশ্ববিখ্যাত তাফসীরে কবিরে লিখেছেন, তার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও, সেই বিধান যদি রাসূলের হাদিসে পাও, তাহলে সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এর মর্ম হলো ইসলামের কোনো পরিষ্কার সমাধান, কোন সমস্যার পরিষ্কার সমাধান যদি কোরআনে অথবা হাদিসে কোথাও না পাও, কোরআনে এবং হাদিসে কোথাও যদি না পাও, বলেন আজানে মাইকের ব্যবহার, একামতে মাইকের ব্যবহার, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই প্রশ্নের সমাধান আছে কোরআনের কোন আয়াতে সরাসরি নাই, আছে রাসূলের কোন হাদিসে সরাসরি নাই। তাহলে সরাসরি কোরআনে আর হাদিসে যদি উদ্ভূত নয়া কোনো সমস্যার সমাধান না পাও, তাহলে এই সমাধান বের করার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াত। সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে নূতন সমস্যার সরাসরি সমাধান কোরআনে তোমরা পাবে না, যে নূতন সমস্যার সরাসরি সমাধান হাদিসে পাবে না, সেই সমস্যার সমাধান গবেষণা করে বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ একদল মানুষের হাতে।
তারা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে দিবে। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে, তাদেরকে এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। তাদের গবেষণার নাম ইজতিহাদ, তাদের গবেষণার নীতির নাম কিয়াস। এভাবে মুজতাহিদগণ ইজতিহাদ করে যে উদ্ভূত নতুন সমস্যার সমাধান দেবেন, এই সমাধান বের করার নাম ইস্তেমবাত। যারা আলেম নন অথবা মাদ্রাসার ছাত্র নন, তারা এই পারিভাষিক শব্দগুলি বুঝবেনও না, স্মরণও রাখতে পারবেন না। আপনারা একটু সময় ধৈর্য ধরুন, আপনাদের বুঝার মতো করে একটু পরে বলতেছি। আপাতত মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করে বলছি যে নতুন সমস্যার সমাধান সরাসরি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না। সেই সমস্যার সমাধান বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে মুজতাহিদ বলা হয়, তাদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। তাদের গবেষণার কোনো নীতি নাই, না একটা নীতি আছে, নীতিটার নাম কিয়াস। এভাবে তারা গবেষণা করে যে সমাধান বের করবেন, এই বের করার নাম ইস্তেমবাত। মুজতাহিদ, ইজতিহাদ, কিয়াস, ইস্তেমবাত। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, তাহলে রাসূল তার হাদিসের ভাষায় এটাকে উম্মতের ইজমা বলে আখ্যায়িত করেছেন। আর এরা যদি ভিন্ন ভিন্ন মুজতাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এটাকে মুসলমানদের পরিভাষাগতভাবে এক একজন মুজতাহিদের এক একটা মযহাব বলা হয়। সারমর্ম হলো, ইসলামের কিছু বিধান পাবে তোমরা আল্লাহর কোরআনে, সেই বিধানগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাবে তোমরা রাসূলের হাদিসে, সেইগুলি হাদিস থেকে গ্রহণ করো। কিছু বিধান পাবে তোমরা উম্মতের ইজমায়, সেগুলি ইজমাত থেকে গ্রহণ করো। আর কিছু বিধান পাবে তোমরা মুজতাহিদ ইমামগণের মযহাবে, সেইগুলি মযহাব থেকে গ্রহণ করো। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ শুধু বলে দিয়েছেন সব সমস্যার সমাধানের জন্য ইসলামী বিধিবিধান যথেষ্ট হবে। কিন্তু ইসলামী বিধিবিধান কোথায় কোথায় পাওয়া যায়, এই প্রশ্নের জবাব সেখানে নাই। এই প্রশ্নের জবাব দিয়েছেন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন ইসলামের কিছু বিধান আছে কোরআনে, কিছু বিধান আছে হাদিসে, কিছু বিধান আছে উম্মতের ইজমায়, আর কিছু বিধান আছে ইমামগণের মযহাবে। কোরআন এবং হাদিস যেমন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ, উম্মতের ইজমা এবং ইমামগণের মযহাবও আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। এবার আমরা এই কথাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, সরাসরি কোরআন হাদিসে কোনো সমস্যার সমাধান না পাওয়ার কারণে মুজতাহিদগণ ইজতিহাদ করে যদি ঐক্যবদ্ধ সমাধান দান করেন, ঐক্যবদ্ধ সমাধান, তাহলে মুজতাহিদগণের উদ্ভাবিত ঐক্যবদ্ধ সমাধানটা আল্লাহর কাছে শতকরা ১০০% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। উদ্ভাবন করেছেন মুজতাহিদগণ, কিন্তু এটা নির্ভুল ইসলামী বিধান গণ্য করবেন স্বয়ং আল্লাহ। বের করলো মুজতাহিদগণ, আর আল্লাহর কাছে এটা নির্ভুল ইসলামী বিধান গণ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন। সুতরাং উম্মতের ইজমাটা এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমর্থিত। উম্মার ইজমাটাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমর্থিত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি সমস্ত মুজতাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের না করে, ভিন্ন ভিন্ন মুজতাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে কোন মুজতাহিদের বের করা সমাধানেই গুনাহ নাই, সব মুজতাহিদের বের করা সমাধানেই সওয়াব আছে। হাদিস শরীফে রাসূল এটা বলে গিয়েছেন। সুতরাং মযহাবের ইমামগণের যে সমস্ত সমাধান বের করেন, ওই সমাধানও ইসলামী সমাধান। মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করেন, সেটাও ইসলামী সমাধান। রাসূলের হাদিসে যে সমাধান পাওয়া যায়, সেটাও ইসলামী সমাধান। কোরআনে যে সমাধান পাওয়া যায়, সেটাও ইসলামী সমাধান। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়া যায় সর্বমোট 4 ঠিকানায়। প্রথম ঠিকানার নাম
আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, যাকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। আর চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। সুতরাং ইসলামের বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায়? 4 ঠিকানায়, এটা আমরা না ভুলি। এবার আমি প্রত্যেকটা ঠিকানা থেকে একটি করে উদাহরণ দেব, যার মাধ্যমে আপনারা ইসলামী বিধানের পরিপূর্ণতার মর্মটা ইনশাআল্লাহ পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ইসলামের যে সমস্ত বিধিবিধান আমরা কোরআনে পেয়েছি, এর মধ্যে একটা বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এর মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনারা কি জানেন ইসলামের বিধানে কোন মাসে রোজা রাখা ফরজ? এই বিধান পেলেন কোথায়? কোরআনে। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই। দিনের সংখ্যা কোরআনে উল্লেখ নাই। হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। কোন রমজান ও কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনে পেলাম না রাসূলের হাদিসে পেলাম? রাসূলের হাদিসে পেলাম। এরপরে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নেই। রাসূলের কোন হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে আমার পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা। আমার প্রথম দিকের কথা আপনাদের মনে থাকলে বলুন তো, যেই প্রশ্নের জবাব, যে সমস্যার সমাধান সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই সমস্যার আর কোনো সমাধান নাই না। আল্লাহ উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন একদল মানুষের হাতে, সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন একদল মানুষের হাতে। এরা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, এটাকে রাসূল বলেছেন উম্মতের ইজমা। রাসূলের ভাষায় এটাকে বলে উম্মতের ইজমা। এই ইজমা 3 প্রকার। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। অন্তত মাদ্রাসার ছাত্ররা একটু মনে রাখার চেষ্টা করুন, ইজমা কত প্রকার? 3 প্রকার। প্রথমটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, দ্বিতীয়টা হলো উলামায়ে কেরামের মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর তৃতীয়টা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। 3টা ইজমার 3টা উদাহরণ দিচ্ছে শুনুন। যেহেতু কোরআনের কোনো আয়াতে নাই রাসূলের প্রথম খলিফা কে হবেন, হাদিসেও পরিষ্কারভাবে নাই, এইজন্য সমাধান বের করার জন্য সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করে সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেছেন। একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। বলেন, এই কথাটা কোরআনে ছিল না পরিষ্কার ভাষায় কোনো হাদিসে ছিল, না সাহাবাগণের ইজমার দ্বারা বের হলো? রাসূল কি বলে গেছেন? আমার উম্মতে ঐক্যবদ্ধভাবে কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করবে, সেইটাই ইসলামী সমাধান গণ্য হবে আল্লাহর কাছে। শতকরা 99 ভাগ নয়, শতকরা 100 ভাগ নির্ভুল, শতকরা 100 ভাগ নির্ভুল। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমাটা আল্লাহর কাছে একটা ইসলামী বিধান, শতকরা 100 ভাগ নির্ভুল বিধান। গেল সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপার। যেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়, এই ব্যাপারে কোনো মুজতাহিদ ইমামের দ্বিমত পোষণ করার অধিকার থাকে না। যেহেতু সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করেছেন একমাত্র আবু বকর সিদ্দিক রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই জন্য ইমাম আবু হানিফারও এতে কোনো দ্বিমত নাই, ইমাম শাফিঈরও কোনো দ্বিমত নাই, ইমাম মালিকেরও কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও কোনো দ্বিমত নাই। অন্যরা যেমন তেমন, আমি মাদ্রাসার ছাত্র যারা আছে ফাঁকে ফাঁকে এদেরকে জিজ্ঞাসা করতে চাই যে খেলাফতে আবু বকরের ব্যাপারে ইমাম আবু হানিফার দ্বিমত নাই কেন? ইমাম শাফিঈর দ্বিমত নাই কেন? সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে কোন মুজতাহিদ ইমামের দ্বিমত করার অধিকার থাকে না। আর মুজতাহিদ ইমামগণ যে ব্যাপারে ইজমা হয়, মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করেন, দুনিয়ার কোন আলেমের সেই ব্যাপারে দ্বিমত করার অধিকার থাকে না। দুনিয়ার কোন আলেমের সেই ব্যাপারে কোনো দ্বিমত করার কোনো অধিকার থাকে না। এর উদাহরণ হলো সাহাবায়ে কেরামের যুগে
সাহাবায়ে কেরামের যুগে মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মাযহাব ছিল। এই কথাটা সবিস্তারে আলোচনা করার সময় আমার হাতে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মাযহাব ছিল। বিস্তারিত যেহেতু আলোচনার সময় আমার হাতে নাই, আমি মাত্র দুইজন সাহাবীর দুইটা মাযহাবের কথা উল্লেখ করে এই উদাহরণটা পেশ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে চর্মচোখে দেখেছিলেন কিনা, এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে নাই, রাসূলের কোনো হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। আবার বলুন, কোরআন হাদিসে যেই প্রশ্নের জবাব পাওয়া যায় না, সেই প্রশ্নের জবাব পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কি ব্যবস্থা? ইজতিহাদ। কি ব্যবস্থা? ইজতিহাদ। রাসূলের আপন চাচাতো ভাই এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেন, মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছেন চর্মচোখে। এটা কার মাযহাব? ইবনে আব্বাসের মাযহাব। হযরত নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন মুস্তাহিদ ছিলেন, তিনি ইজতিহাদ করে বলেন রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন চর্মচোখে নয়, অন্তর চোখে। তাইলে রাসূল মেরাজের রাতে আল্লাহকে কোন চোখে দেখেছিলেন, এই ব্যাপারে সাহাবাদের ইজমা হইছে না দুই সাহাবীর দুইটা মাযহাব আছে? তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যেও মাযহাব ছিল। এই কথা ক্লিয়ার হইল, সাহাবায়ে কেরামের মধ্যেও মাযহাব ছিল। রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখার ব্যাপারে ইবনে আব্বাসের এক মাযহাব, নবীর বিবি আয়েশার আরেক মাযহাব। ইবনে আব্বাসের মাযহাব হলো চর্মচোখেই দেখেছিলেন, আয়েশার মাযহাব হইল অন্তর চোখে দেখেছিলেন। সাহাবায়ে কেরামের যুগ গেল, এক একজন মুস্তাহিদের এক এক মাযহাব ছিল। অন্যান্য সাহাবী যারা ইজতিহাদ করতে পারতেন না, তারা কোনো না কোনো সাহাবীর মাযহাব অনুসরণ করে চলতেন। তারা সরলভাবে মুস্তাহিদগণের মাযহাব পালন করতেন। তাবেঈনের যুগ গেল যে সরলভাবেই মাযহাব পালন করতেন সমস্ত মুসলমানেরা। তাবেঈনের যুগে এসে দেখা গেল একদল মতলববাজ মুসলমানের আবির্ভাব হয়েছে। তাবেঈনের যুগে কেমন মুসলমানের আবির্ভাব হয়েছে? মতলববাজ। মতলববাজ কেমন, এটা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি শুনুন। শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে ইমাম আবু হানিফার মাযহাব মতে উযু ভেঙে যায়, ইমাম শাফিঈর মাযহাব মতে উযু ভাঙে না। আর বিবিকে স্পর্শ করলে শাফিঈ মাযহাব মতে উযু ভেঙে যায়, হানাফি মাযহাব মতে উযু ভাঙে না। কথাটা বুঝলেন? বুঝা থাকতে বলুন তো, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে কার মাযহাব মতে উযু ভেঙে যায়? হানাফি মাযহাব মতে উযু ভেঙে যায়, শাফিঈ মাযহাব মতে ভাঙে না। আর বিবিকে ছুঁইলে, উযু করার পরে বিবিকে ছুঁইলে শাফিঈ মাযহাব মতে উযু ভেঙে যায়, হানাফি মাযহাব মতে ভাঙে না। তাবেঈনের যুগে এমন একদল মতলববাজ মুসলমানের আবির্ভাব হইল, এরা যখন শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে তখন বলে এখন আমি শাফিঈ মাযহাব মতে আমল করব। আর যখন ঘরে গিয়ে বিবিকে ছুঁইয়ে ফেলে তখন বলে আমি হানাফি মাযহাব মতে আমল করব। একই সত্যই কোরআন হাদিসের অনুসারী না প্রবৃত্তি পূজারী? এইরকম একদল প্রবৃত্তি পূজারীর যখন আবির্ভাব হয়ে গেল, এরা মযহাব মানার নামে মতলববাজি শুরু করে দিল। তখনকার যুগের সমস্ত মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন, মযহাব যেটা মানো জীবনভর সকল ক্ষেত্রে একটাই মানতে হবে। এই ব্যাপারে তাবেঈনের যুগের সমস্ত মুস্তাহিদগণের ইজমা হয়ে গেল। সুতরাং এর পরবর্তী যুগে আর কোন মুসলমানের জন্য জায়েজ নাই আজকে হানাফি মাযহাব মতো আমল করার, আর আগামীকাল শাফি মাযহাব মতো আমল করার, তারপরের দিন মালিকি মাযহাব মতো আমল করার, তারপরের দিন হাম্বলি মাযহাব মতো আমল করার সুযোগ নাই। কারণ মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে গেছে। এই ব্যাপারে দ্বিমত করার অধিকার কোনো আলিমের নাই। তৃতীয় শ্রেণীর ইজমা হলো, এতক্ষণে আমি আপনাদের দুইটা ইজমার উদাহরণ দিলাম। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা খেলাফতে আবু বকরের বেলায়, আর একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা তাকলিদে শখসির বেলায়। তাকলিদে শখসির উপর মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে। কাজে এখন আজকে এক ইমামের মাযহাব আর কালকে আরেক ইমামের মাযহাব অনুসরণ করা জায়েজ নাই, এটা ইজমার দ্বারা এটা পরিষ্কার হয়ে গেছে। আরেকটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ,
নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার, ধর্মীয় কাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই ব্যাপারে বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা হয়ে গেছে। কাজেই যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার নাই। মুস্তাহিদ ইমামগণের ইজমার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমার ব্যাপারে কোনো পণ্ডিতের বাহেরও দ্বিমত করার অধিকার নাই। এই হলো ইজমার 3 উদাহরণ। তো সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ। ইমাম রাজি তাফসীরে কবিরে বলেন এর অর্থ হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর তাফসীর হলো ইমাম রাজি বলেন যে ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেটা রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের আনুগত্য করো। এর মর্ম হলো উম্মতের 3 প্রকার ইজমার মধ্যে যেই সমাধান পাও সেই সমাধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন ফাইন তানাজাতুম, এর মর্ম হলো যে সমাধান ইজমায়ও না পাও সেই সমাধান ইমামগণের মাযহাব থেকে গ্রহণ করো। কাজেই আমরা যখন নতুন নতুন সমস্ত উদ্ভূত সমস্যাগুলির সমাধান কোরআনে খুঁজে যদি পাই তাহলে তো কোরআনের দ্বারাই সমাধান হয়ে গেল, না পাইলে হাদিসের দ্বারা সমাধান হবে, না পাইলে উম্মতের ইজমার দ্বারা সমাধান হবে। 3 প্রকারের ইজমা, তাও না হইলে মুস্তাহিদ ইমামগণের মাযহাবের বিশ্লেষণ মতো সমাধান হবে। এই 4 ঠিকানা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন উদ্ভূত সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধান যথেষ্ট হবে। 1 ঠিকানার, 2 ঠিকানার না 4 ঠিকানার? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান 1টি ঠিকানায় পাওয়া যায় না 2টি ঠিকানায় পাওয়া যায় না 4 ঠিকানায় পাওয়া যায়? 4 ঠিকানার বিবরণ দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 59 নম্বর আয়াত। এই কথাগুলি বুঝার পরে এখন বলুন তো 4 ঠিকানার প্রথম ঠিকানাটার নাম কি? এটা সর্বশ্রেষ্ঠ ঠিকানা। যেই সমাধান কোরআনে পাওয়া যায় এই সমাধানের জন্য আর কোথাও যেতে হবে না, যা মেনে নিতে হবে, এতে কোনো রকমের দ্বিমত করা চলবে না। কোরআনে পাওয়া যায় এমন একটা সমাধানের আলোচনা করে আজকের মতো কথা শেষ করতে চাই। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মৃত পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মাদ্রাসার ছাত্ররা জবাব দিবেন না, যারা মাদ্রাসার ছাত্র নন, আলেম নন, তাদেরকে জিজ্ঞাসা করি মা বাবা মারা গেলে পরে তাদের সম্পদে ছেলে পাবে, ইসলামের বিধানে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এই কথাটা আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? আরো শুনেছেন? শুনে থাকলে বলুন তো এই বিধানটা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে। ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ। এটা কোরআনের সমাধান, এটা কোরআনের সমাধান। এখন যদি কেউ বলে ছেলে মেয়ে একই বাবার সন্তান, উভয়ের জীবনেই খরচের দরকার, কাজী একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলে এটা মেয়েদের প্রতি অবিচার হয়। কাজী আমরা সমান সমান করে দেব, যেহেতু আমরা সাম্যবাদী, আমাদের দৃষ্টিতে নারী পুরুষের সমান অধিকার। না কেউ বলে এই তথাকথিত সমান অধিকারবাদীরা কোন সূরার কত নম্বর আয়াতের বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো? সূরা নিসার 11 নম্বর আয়াতের বর্ণিত বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। যে কোরআনের বর্ণিত বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে তার সামনে হাদিসের ব্যাখ্যা করার কোনো মানে নাই, তার সামনে রাসূলের, তার সামনে উম্মতের ইজমার ব্যাখ্যা করার কোনো মানে নাই, তার সামনে হানাফি শাফি মাযহাবের ব্যাখ্যা করার কোনো মানে নাই, কারণ সে কোরআন বিরোধী। সে কি বিরোধী? কোরআন বিরোধী। আমি আপনাদেরকে বলতে চাই কোরআন এই নারী পুরুষের মধ্যকার বৈষম্যমূলক বিধানটা দিল কেন? ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিল কেন? নারীর প্রতি কোরআনে এই অভিশাপটা করলো কেন? এটা বুঝার জন্য আপনাদের মনে রাখতে হবে ইসলামের বিধানে কোন বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ইসলামের বিধানে
ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, আরেকটা হলো বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, আরেকটা হলো সন্তানাদি হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বুঝে থাকলে বলুন তো, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। একটু মনে রাখুন, ইসলামের বিধানে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী পালার দায়িত্বও নাই, সন্তানকে নিজের টাকা পয়সা দিয়ে লালন পালনের দায়িত্বও নাই। তার খরচের খাত নাই একটাও, সে পাইছে এক অংশ। আর ছেলের খরচের খাত আছিল তিনটা, অংশ পাইছে দুইটা। এবার বলুন, যার তিনটা খরচ আছে দুই অংশ পাইয়া বেশি পাইল, না যার একটাও খরচ নাই সে এক অংশ পাইলেও বেশি পাইল? তাহলে যারা সাম্যবাদী আর যারা নারীবাদী বলে, এই স্লোগান সমাজে উঠায়, এরা কোরআনের দুশ্মনীটা করতেছে কোথায়? ইসলামের বিধান হয়তো না বুঝার কারণে, আর না হয় বুঝে শুনেই কোরআনের প্রতি মুসলমানের অন্তরে ঘৃণা সৃষ্টি করার শয়তানি চক্রান্তের কারণে। দুই অংশ পাইল ছেলে, তার খরচ আছে তিনটা, আর এক অংশ পাইল মেয়ে, তার খরচ নাই একটাও। বুঝে থাকলে বলুন, এখানে দুই অংশ যে পাইল সে বেশি পাইল, না এক অংশে যে পাইল সেই বেশি পাইল? সেই বেশি পাইল। কাজেই সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ নারীদের প্রতি বিন্দু মাত্র অবিচার করেননি, বরং নারীকে, মেয়েকে ছেলের চেয়ে বেশি দিয়েছেন। এই বিধানটা নিয়ে যারা খামখেয়ালি করে আর শয়তানি যুক্তি সমাজে উপস্থাপন করে, এরা মাঝে মধ্যে বলে তাকে যে ছেলে মেয়েকে সমান সমান দিলে কোনো গুনাহ নাই। এবার আমি আপনাদের বলতে চাই 2-3 মিনিটে গুনাহ আছে কি নাই কথাটা বলি, আমার কথা শেষ করতে চাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। আবার বলি, স্মরণ রাখবেন, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অমান্য করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। যত রকমের শয়তানি চক্রান্তের মাধ্যমেই হোক না, আর যত রকমের চাপাবাজির মাধ্যমেই হোক না কেন, আল্লাহর এই বিধান যারা লঙ্ঘন করার ইত্রামিতে লিপ্ত, 14 নম্বর আয়াতে আল্লাহ এদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। কারণ এরা কোরআন বিরোধী, এরা কোরআনের দুশমন। কিসের দুশমন? কোরআনের দুশমনরা ইসলামী 4 দলিলের কত নম্বর দলিলের দুশমন? 1 নম্বর দলিলের দুশমন। যারা কোরআনের বিরুদ্ধে যাদের আপত্তি আছে, এদের অন্তরে ঈমানের লেশ মাত্র থাকে না। এই জন্য আল্লাহ এদেরকে 14 নম্বর আয়াতে চিরস্থায়ী জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। এই কারণে সর্বস্তরের মুসলমানদের একটু জানা দরকার, বোঝা দরকার যে ইসলামের কোন বিধানটা কোরআনের দ্বারা প্রমাণিত, কোন বিধানটা হাদিসের দ্বারা প্রমাণিত, কোন বিধানটা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত, আর কোন বিধানটা মযহাবের ইমামগণের মযহাবের দ্বারা প্রমাণিত। যেই বিধান যেভাবেই প্রমাণিত হোক, যে ইসলামী বিধান যারা মেনে নিতে প্রস্তুত থাকে তাদেরকেই মুমিন মুসলমান বলে। ইসলামের বিধান যারা অমান্য করার জন্য নানা রকম ইত্রামি আর শয়তানি আর চাপাবাজি করে থাকে, এদের ঈমান থাকে না। এরা মুসলমান দাবি করলে এরা মুনাফিক বলে গণ্য হয়ে যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝার, কোরআন হাদিস মতো জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।